আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় ভুলে আমরা চ্যানেলের কোনো ভিডিও ডিলিট করে ফেলি, কিন্তু পরবর্তীতে ওই ভিডিওটা কিন্তু ফেরত আনা সম্ভব, কিন্তু আমরা সঠিকভাবে নিয়ম না জানার কারণে আমরা ওই ভিডিওটা কিন্তু রিকভার করতে পারি না, পুনরুদ্ধার করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ইউটিউব টিমের সাথে আপনারা লাইভ চ্যাট করে এমনকি ইমেল করে আপনার ডিলিট করা ভিডিওটি আপনি কীভাবে আপনার চ্যানেলে আবার নিয়ে আসবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা। আমি আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, এই ভিডিওটি 4000 ঘন্টা ওয়াচ টাইমের অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। তো ভুলে একটা কারণে আমার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যায়। আমি আরেকটা ভিডিও ডিলিট করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ওই ভিডিওটা কিন্তু ডিলিট করে ফেলি। পরবর্তীতে আমি ইউটিউব টিমের সাথে লাইভ চ্যাট করি, তারপর ইউটিউবের সাথে আমি মেল করি। দীর্ঘক্ষণ আমি তাদের সাথে চ্যাট করার পর পরবর্তীতে সব ডকুমেন্ট দিয়েছি, চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ভিডিও লিঙ্ক দিয়েছি, আমার নিজের নাম দিয়েছি, একটা ফর্ম ফিল আপ করেছি। সব কিছু করার পর কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখন আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন, ভিডিওটি এখন আছে। তো বন্ধুরা, সেই স্টেপগুলো আমি কীভাবে সম্পূর্ণ করেছি, কীভাবে সফল হয়েছি, আশা করছি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, একটু স্কিপ করবেন না, আশা করছি সাথে থাকবেন। যাদের মনিটাইজেশন চালু আছে আপনারা চাইলে সরাসরি ইউটিউব টিমের সাথে লাইভে চ্যাট করে আপনারা কিন্তু ডিলিট হওয়া ভিডিওটি ফেরত আনতে পারেন। এখানে দেখুন লাইভে চ্যাট করা একটি আইকন রয়েছে, এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনারা ডিলিট হওয়া আইডিটা কিন্তু ফেরত আনতে পারবেন লাইভে চ্যাট করে। তো আমি লাইভে চ্যাট করেছি যে সেটার একটা দেখুন এখানে ডকুমেন্ট রেখেছি, সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। ওকে, তো এখন যাদের মনিটাইজেশন চালু নেই তারা কিভাবে ফেরত আনবে এখন আমি সেটা দেখাবো। ওকে ওকে এখন যাদের মনিটাইজেশন নেই তারা কিন্তু ইউটিউবের যে অ্যাপসটি রয়েছে সেটার মধ্যে প্রবেশ করবেন। তারপর এখানে দেখুন নিচে লেখা আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এটার মধ্যে ক্লিক করে দিবেন। সিম্পলি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সার্চের একটা ঘর চলে এসেছে, এখানে আপনার ইস্যুটা লিখবেন। তো আমি এখানে লিখতেছি রিকভার মাই ডিলেক্টেড ভিডিও। তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে 2 নম্বর যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই ফর কন্টেন্ট আইডি, যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট স্টেপে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেল নামক একটা লেখা আছে, ইমেলে ক্লিক করে দিবেন। ইমেলে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট নেম আছে, আপনার নিজের নামটা দিবেন, যেটা গুগল অ্যাডসেন্সে দেওয়া আছে সেই নামটা হুবহু এখানে দিতে হবে, গুগল অ্যাডসেন্সে যেটা আছে সেটা। তারপর আপনার চ্যানেলের ইউআরএলটা দিতে হবে, চ্যানেলের ইউআরএল। আপনার চ্যানেলের ইউআরএলটা কীভাবে বের করবেন, ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ইউথ চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু উপরে দেখা যাচ্ছে, অ্যাড্রেসটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এখান থেকে লিঙ্কটা কিন্তু কপি করে নেবেন হুবহু। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে হাউ ক্যান উই হেল্প ইউ এখানে লেখা আছে, এখানে এই বক্সের মধ্যে কী কী লিখবেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা আমি এখন কপি করে নিচ্ছি। ওকে, এখানে এই যে লেখাটা আছে এটা হুবহু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। ওকে, তো এখন আমাদেরকে ভিডিওর টাইটেলটা কিন্তু বসাতে হবে। এখানে টাইটেলটা কী ছিল একটু মনে রাখলে হবে। তারপর ইউআরএলটা দিতে হবে, ভিডিওর ইউআরএল। এখন টাইটেলটা খুঁজে বের করার জন্য আপনার জিমেলে যাবেন। জিমেলে কিন্তু ওই টাইটেলটার যে কোনো একটা অংশ লিখে সার্চ করলে কিন্তু অনেক চলে আসবে। যেমন আমার ভিডিওটা ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে। তো 4000 আওয়ার্স লেখার পর এখানে দেখুন অনেকগুলো মেল এখানে আছে, যারা যারা কমেন্ট করছে সবগুলো চলে এসেছে। তো যে কোনো একটা মেইলের মধ্যে আমি এখানে টাচ করে দিলাম। ওকে, টাচ করে দেওয়ার পর এখানে দেখুন আমার ভিডিওর ডিলিট হয়ে যাওয়ার ভিডিওর এখানে টাইটেলটা কিন্তু শো করতেছে এই জায়গায় দেখুন। এখন আমি এই টাইটেলটা যদি চাপ দিয়ে ধরে রাখি, এখানে দেখুন কপি ইউআরএল চলে এসেছে। কপি ইউআরএলের মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করে এখানে ইউআরএল জায়গাটা বসিয়ে দিলাম। ওকে, ইউআরএলের জায়গায় কিন্তু এটা বসিয়ে দিলাম। তারপর এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপর লাস্টের যে অপশনটা রয়েছে সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে ফাইলটি। এই প্রসেস। তারপর হচ্ছে ভিডিও আইডির জায়গায় এই যে ভিডিও আইডি আমি একটু আগে যেভাবে কপি করছি মেল থেকে, ভিডিও আইডিটা এখানে ইউআরএলটা কিন্তু পেস্ট করে দিবেন এখানে। ওকে, তারপর এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার
ডিলিট হওয়া ভিডিওটি কিন্তু রিকভার হয়ে যাবে। তারপর ওরা আপনাকে একটা মেইল করবে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনাকে একটা মেইল করবে। এই মেইলের মধ্যে এরকম লেখা থাকবে যে আপনাকে রিপ্লাই দিতে বলবে, মেইলের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে বলবে। তো এখন দেখুন আপনাদেরকে আমি বলি, এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত চাপ দিয়ে ধরে আপনারা প্রথমে কপি করবেন, ঠিক আছে? সিলেক্ট, ওকে। এখন আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পর একদম নিচে গিয়ে এখানে রিপ্লাই অপশন আছে, রিপ্লাইতে ক্লিক করে দিবেন। রিপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে এখানে লিঙ্ক টু স্পেসিফিক ভিডিও, এখানে ব্লু কালারের যে লেখাগুলো আছে এগুলো কেটে দিবেন। কেটে দিয়ে আপনার ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে বসাতে হবে। মেল থেকে আপনার ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে বসাতে হবে। ওকে, আমি ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখুন, এখানে এখানে এই যে মার্ক লেখা আছে, মার্ক লেখাটা কেটে দিবেন, শুধু এজটা থাকবে, ঠিক আছে? মার্ক লেখাটা কেটে দিবেন। তারপর এরপর অংশে মার্ক লেখাটা কেটে দিবেন, জাস্ট এজটা থাকবে, ঠিক আছে? একদম লাস্টে আপনারা নেম ডেট, এখানে নিজের নামটা দিবেন, গুগল অ্যাডসেন্সে যে নামটা আছে হুবহু সেই নামটা এখানে বসে দিবেন। তারপর নিচে যে তারিখ থাকে সেদিনের ডেটটা দিবেন। ডেটটা দিয়ে এটা সেন্ড করে দিতে হবে, আমাদেরকে মেইলটা সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু ওরা রিকভার করে দিবে। তো আপনারা দেখুন, আমার যে ডিলিটেড ভিডিওটা ছিল সেটা কিন্তু রিকভার হয়ে গেছে। এই যে দেখুন, ভিডিওটা কিন্তু রিকভার করে দিয়েছে, যতগুলো লাইক কমেন্ট এবং ভিউ ছিল সবগুলো কিন্তু আগের মতোই আছে, রিকভার করে দিয়েছে ওরা, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা যেভাবে দেখিয়েছি প্রসেসটা এভাবে করবেন।